السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহ পাকের শুকর কর্ম থেকে পরিত্রাণ দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে আরামের খানা দানা সবকিছু ত্যাগ করে এই চরমনাই ময়দানের কষ্টকর জায়গায় আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে আমরা আসছি আল্লাহকে পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। যারা আসছেন খুব খেয়াল রাখি সময় যেন বেহুদা না যায়। এখানে আসছি কিছু কামাই করার জন্য, নেক কামাই করার জন্য। কাজী কোনো অবস্থাতেই যেন সময় বেহুদা না যায়। কমপক্ষে এই খেয়াল অবশ্যই রাখবো 5 ওয়াক্ত নামাজ যেন তাকবীর উলার সাথে আদায় করতে পারি। কমপক্ষে এই খেয়াল করি যতদিন এখানে আসি আমার 1 ওয়াক্ত যেন তাকবীর উলা ফৌত না হয়। এই নিয়াত সবাই করে ফেলি। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। বাস আজকের থেকে নিয়াত করলাম যে কমপক্ষে এখানে যতদিন আসি একদিন আমার জামাত তো তরক হবেই না, তাকবীর উলাও তরক হবে না। আগের থেকে প্রস্তুতি গ্রহণ করি। যারা আসি নিয়াত করি মেসওয়াক সহকারে উজু করি। মেসওয়াক এখন থেকে নিয়াত করি, মেসওয়াক সহকারে উজু করি। এখনই নিয়াত করি পাগড়ি সহকারে নামাজ পড়ি। ঠিক না? এখনই নিয়াত করি যেন ইচ্ছা করে বাম দিকে না হাঁটি, ডাইন দিক থেকে হাঁটার চেষ্টা করি। সুন্নাত মুআফিক আমরা যেন বাথরুম ব্যবহার করি। ইস্তেনজা যখন যাব বাম পাও দিয়ে ঢুকবো, দোয়া পড়িয়া ঢুকবো। যখন বের হব ডাইন পাও দিয়া বের হব, ঢিলাগুলো ব্যবহার করব। ইস্তেনজার যে সুন্নাত আছে সেই সুন্নাত গুলি পরিপূর্ণ পালন করি। পরিপূর্ণ আগে আগে ঘুমায়া পড়ি যেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। আমরা সব সময় জিকির আজকার ফিকিরের মধ্যে চলার চেষ্টা করি। এক কথায় আমরা যেন সব সময় আমলের মধ্যে থাকতে পারি এরকম একটা নিয়াত এখনই আমরা করে ফেলি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে নিয়াত করার তৌফিক দান করেন। যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি করেন যে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চরিত্রবান, আদর্শবান, নীতিবান, ভালো আখলাকি অদ্বিতীয় কেউ নেই। অদ্বিতীয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ চরিত্রবান। কিন্তু বর্তমান জমানায় আল্লাহর নবী দুশ্মনেরা
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের উপরে বারবার আঘাত করতে চায়, বারবার। এর কারণটা কি? এর কারণ হলো, যখন যুক্তিতে কেউ না পারে, আদর্শে কেউ না পারে, নীতিতে কেউ না পারে, তখন তার উপরে সালাতু ওয়াস সালামের চেয়ে ভালো আখলাক কি অন্য কেউ নাই, অন্য কোনো ধর্মপ্রধান নাই। বিধায়ী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের উপরে বারবার ওরা অবৈধভাবে আঘাত করতে চায়। এর মধ্যে একটা আঘাত করে তিনি টেররিস্ট ছিলেন, সন্ত্রাসী ছিলেন, যেটা বলেন না আউযুবিল্লাহ। তিনি তলোয়ারের ভিত্তিতে, তলোয়ারের মাধ্যমে বিজয় অর্জন করছেন এবং তার অনুসারীদেরকে তলোয়ার ব্যবহার করার, যুদ্ধ করার প্রশিক্ষণ দিয়েছেন। এটা হলো 1 নাম্বার অপবাদ। 2 নাম্বার অপবাদ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র খারাপ ছিল, যেটা বলেন না আউযুবিল্লাহ। তিনার মধ্যে নারী লুলুপুতা ছিল, যেটা বলেন না আউযুবিল্লাহ। এইবার ফ্রান্সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ব্যঙ্গচিত্র করছে, এই বিষয়টা নিয়েই ব্যঙ্গচিত্র করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীগণকে পাশে রাখছে, আল্লাহ মাফ করে দাও, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঝখানে রাখছে। ওরা প্রমাণ করতে চায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র ভালো না। খুব বেশি আলোচনা করার সময় নাই, আমি সংক্ষিপ্তভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের জিন্দেগীর কিছু আলোচনা করতে চাই, খুবই সংক্ষিপ্ত ভাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন 570 ঈসাই সালে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার আগেই তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। সরদার দো আলম আলীর ঘরে লালিত পালিত হইতেছিলেন। আব্দুল মুত্তালিব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তখন তার ছেলে আবু তালেবকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, বললেন, হে আমার ছেলে আবু তালেব, আমার কলিজার টুকরা, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর বাবাও নাই, মাও নাই, আমি ছিলাম, আমিও বিদায়ের পথে। সবাই ত্যাগ করলেও তুমি তাকে ত্যাগ করিও না, মোহাব্বত করিও, কাছে থাকিও। আবু তালেব এই নসিহত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পালন করছে। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সবাই বয়কট করছে, কাফেররা, তখনও আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথিত্ব ছাড়েন নাই। শিয়াবে আবু তালেবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়েছিল। নবুয়তের 7ম বছর থেকে শুরু হয়েছিল, মুহররম মাসে অবরোধ শুরু। 3 বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনু হাশেম এবং বনু জোহরার সাথে কেউ কথা বলতো না, লেনদেন করতো না, আদান প্রদান করতো না, তাদের সাথে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হইতো না, 1 গ্লাস পানির ব্যবস্থা করতো না, বাজার সদাই করতো না, লেনদেন করতো না। তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন 3 বছর। তাদের সাথে মহিলারাও ছিল, ছোট ছোট বাচ্চারাও ছিল। না খাওয়ার কারণে মহিলাদের স্তন্য শুকিয়ে গেছে। যখন বাচ্চারা দুধ খাওয়ার জন্য চেষ্টা করছে, দুধ না পেয়ে ঠাট্টা মেরে চিল্লান দিছে, কিন্তু খাওয়ার ব্যবস্থা করতে পারে নাই। এই 3 বছর পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন। আমি প্রশ্ন করতে চাই, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে টেররিস্ট বলেন, সন্ত্রাসী বলেন, আমি ওই সমস্ত জাহেল জালেমদেরকে প্রশ্ন করতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি দোষ ছিল, যে দোষের কারণে
তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাকে অবরুদ্ধ করতে হবে, জেলখানে আবদ্ধ করতে হবে, তাকে খানা পিনার থেকে মাহরুম করতে হবে। এই দোষটা কি ছিল? সেই দোষটা আমার কাছে প্লেস করো। এই জুলুম তার উপর কেন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজ রত অবস্থায় ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, আবু জাহেল সহ তার সান্ডা পান্ডার এক কোণায় বসা। এর মধ্যে আবু জাহেল প্রস্তাব করছে, কে আসো তোমাদের মধ্যে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদায় পড়বে তখন তার মাথার উপরে, ঘাড়ের উপরে অমুক গোত্রের পচা উটের নাড়ি ভুড়ি কে চাপিয়ে দিতে পারবা? তোমাদের মধ্যে এমন কে আসো? এক জালেম সে উঠা বলছে আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদার মধ্যে, তখন উটের পচা নাড়ি ভুড়ি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন, আমি দেখতেছিলাম আমার নবী ঘাড় তুলতে পারছিলেন না, কিন্তু সাহায্য করার ক্ষমতা আমার ছিল না, শুধু কাঁপতেই ছিলাম। কি করব? কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর দিয়েছে তোমার আব্বার অবস্থা এরকম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, ছোট বাচ্চা, তিনি বহুত কষ্ট করে, বহুত সাধনা করে, চেষ্টা সাধনা করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মোবারক, সির মোবারকের উপর থেকে সেই নাড়ি বুড়ি সরিয়ে দিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের বিরুদ্ধে বদদুয়া করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আমি বদরের ময়দানে দেখেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়া যাদের বিরুদ্ধে হয়েছিল তারা অমুক 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 জায়গায় ধরাশায়ী অবস্থায় পড়ে আছে। নবীর দোয়া বদদুয়া তীর মিস হতে পারে, গুলি মিস হতে পারে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া বদদুয়া কোনোদিন মিস হতে পারে না। আমার প্রশ্ন, নবী আলাইহিস সালাত কি করেছিলেন যেই কারণে, এমন কি দোষ করেছিলেন যেই কারণে তার মাথার উপরে উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিতে হবে? আমি জালেমের গোষ্ঠীর কাছে প্রশ্ন করতে চাই, আমি জালেমের গোষ্ঠীর কাছে প্রশ্ন করতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেছিলেন, তোমরাই বলো যে বাক শক্তির অধিকার দিতে হবে, প্রত্যেকের অধিকার দিতে হবে। এই কথা তো তোমাদের স্লোগান। তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাক শক্তির স্বাধীনতা পাবেন না কেন? তোমরা স্লোগান দিচ্ছ প্রত্যেকের কি আছে? বাক শক্তির অধিকার আছে, যা ইচ্ছা তাই বলতে পারবে। এইটাই যদি তোমাদের আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হয়ে থাকে, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক শক্তি হরণ করতে যাও কেন? সেও তো কলেমার দাওয়াত দিছে, দ্বীনের দাওয়াত দিছে, তাকে তোমরা বন্ধ করতে যাও কেন? যদি তোমাদের বাকশক্তি উপন করতে তোমরা আন্দোলন করতে পারো, তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্দোলন তো করেনি নাই, বরং তার বাকশক্তিকে ধ্বংস করার জন্য, অবরুদ্ধ করার জন্য, বন্ধ করার জন্য তোমরা সংগ্রাম করেছো, আন্দোলন করেছো। তাই সন্ত্রাসী তো আমার নবী না, সন্ত্রাসী তোমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেছিলেন, বাড়ি মারছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত বের হয়ে গেছে। এই খবর যখন তার চাচা আমির হামজার কাছে গেছে, তিনি তখন সহ্য করতে পারলেন না। আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল, তুই আমার ভাতিজার উপর আঘাত করেছ, আমি তার উপর ঈমান আনছি, যা তুই পারলে কিছু কর। আমি ইসলাম গ্রহণ করছি, পারলে তুই কিছু কর। এটা নবুয়তের ৫ম বছর। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই শক্তিশালী যোদ্ধা। তিনি ইসলাম গ্রহণ করার কারণে ইসলাম শক্তিশালী হয়েছে। যাই হোক, এর ৩ দিন পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে গেছেন, তখন কি অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন। মক্কি জিন্দেগিতে এমন কোন কষ্ট নাই যে কষ্ট তাকে দেওয়া হয় নাই, তিনি সহ্য করেন নাই।
গোটা কষ্ট দিয়েছে আমার নবীকে। তখন তেনার বয়স হয়ে গেছে প্রায় ধরেন 40 বছরে তিনি যদি নবুয়াত পান আর 13 বছর মক্কায়, তাহলে তার বয়স কত হলো? তাহলে এত বছর পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট দেওয়া হয়েছে। 53 বছর বয়স পর্যন্ত কিচ্ছু করেন নাই, তিনি প্রতিবাদ করেন নাই 53 বছর পর্যন্ত। আমাকে দেখান কোন প্রতিবাদ করছে কিনা, একটু দেখান তো। তার বয়স 53। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন। তাদের জ্বালায়, তাদের অত্যাচারে, তাদের জুলুমে শুধু তিনিই নন, তার অনুসারীরা সব হিজরত করতে বাধ্য হয়েছিল। তাহলে সন্ত্রাসী কারা? টেররিস্ট কারা? কারা সন্ত্রাস করেছে, কারা জুলুম করেছে, কারা অত্যাচার করেছে? আমার নবী তো অত্যাচার করেন নাই, তিনি তো জুলুম করেন নাই। বরং আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজলুম ছিলেন, তেনার উপর জুলুম করা হয়েছিল। তাহলে যারা জুলুম করে তারা সন্ত্রাস, তারাই সন্ত্রাসী। অপবাদ দেয় আমার নবী সন্ত্রাসী। তখন তেনার বয়স 53 বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন এক বৃদ্ধা আম্মা জান হাজরা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার প্রথম স্বামী ছিল আবু হালা, দ্বিতীয় স্বামী ছিল আতিক। দেখেন আম্মা জান হাজরা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন বয়োবৃদ্ধা মহিলা, আর নবী আলাইহিস সালাম তাগড়া, জওয়ান, সুঠাম দেহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে আকর্ষণীয় কোনো চেহারা গোটা দুনিয়াতে নাই। এত আকর্ষণীয় চেহারা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, অনেক সময় রাতে শুই পড়ে যেত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারক থেকে যে নূর বের হইতো, সেই নূরের মাধ্যমে শুই উঠাই নিতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর, এত আকর্ষণীয়। শামাইল তিরমিজির মধ্যে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারকের, শরীর মুবারকের, গঠন মুবারকের যে বর্ণনা দেওয়া হয়েছে চিন্তাই করা যায় না। এত সুঠাম দেহ বিশিষ্ট ছিলেন সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত সুন্দর, সুদর্শন, আকর্ষণীয়, স্বাস্থ্যবান, শক্তিশালী এক যুবক ছিল। কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4000 মানুষের শক্তি দিয়েছিলেন। এত শক্তিশালী এক পুরুষ ছিলেন। অথচ তিনি বিয়ে করেছেন আম্মা জান হাজরা কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার বয়স 40। জালেমের গোষ্ঠী, জাহিলের গোষ্ঠী। তোদেরকে প্রশ্ন করতে চাই, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহ না করুক চরিত্র খারাপ থাকতো, তা আম্মা জান, আমাদের আম্মা জান হাজরা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করবেন কেন? মেয়ের কি অভাব ছিল? সে কুরাইশি, সুঠাম দেহ বিশিষ্ট, ভদ্র বিশিষ্ট, তার সুনাম গোটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ছে। তুমি কি জানো নবী আলাইহিস সালাতু বংশের অবস্থা কি? সেদিকে আমি যাব না। আম্মাজান আয়েশা, আম্মাজান হাজরা কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন 40 বছরের। তার প্রথম স্বামী ছিল আবু হালা, দ্বিতীয় স্বামী ছিল আতিক, আর তৃতীয় জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, হাজরা কুবরা রাদিয়াল্লাহু তাআলা যতদিন জিন্দা ছিলেন ততদিন পর্যন্ত আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করেন নাই। তোদের জানা উচিত ইতিহাস, তোদের পড়াশোনা করা উচিত। আমার আম্মা জান, আমার শ্রদ্ধা ভাজন আম্মা জান হাজরা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জিন্দা ছিলেন, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করেন নাই। এবং হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত সমস্ত সন্তান জন্মগ্রহণ করেছে আম্মাজান হাজরা কুবরা রাদিয়াল্লাহু তাআলার গর্ভেই। আম্মাজান হাজরা কুবরা রাদিয়াল্লাহু তাআলা পঞ্চম নবুয়তের বছর অথবা সপ্তম নবুয়তের বছর দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান।
আম্মাজান আয়েশা আম্মাজান খালিদা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিদায় হওয়ার পরে তার ছোট ছোট বাচ্চা কি দেখবে? 4 মেয়ে, 3 ছেলে ছিল, তার মধ্যে 2 ছেলেই হলো খালিদা কুবরা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তাদেরকে দেখবে কে, পালবে কে? আপনারা বলেন তো, এই বাচ্চাদেরকে ইহসান করার জন্য, তাদেরকে পালার জন্য, তাদেরকে দেখশন করার জন্য কার প্রয়োজন আছে কি নাই? আপনারা সাক্ষী দেন। আমি জালেমদেরকে, জাহেলদেরকে প্রশ্ন করতে চাই, এই ছোট ছোট এতিম বাচ্চাদেরকে দেখার জন্য, পালার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, খাওয়ার জন্য, পড়াবার জন্য, পরনের জন্য কোন একজন মহিলার দরকার আছে কি নাই? জালেম জানো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের খায়েশা পূর্ণ করার জন্য বিবাহ করেন নাই। আম্মাজান খালিদা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিদায় হওয়ার পরে আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছেন। তিনি ছিলেন বৃদ্ধা, একজন বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা। তিনি ছিলেন বয়স্ক মহিলা, বিধবা, অনেক বয়স্ক। জালেম দেখো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য বিবাহ করেন নাই, বরং একজন বয়স্ক মহিলা বিবাহ করেছিলেন ছোট ছোট সন্তানদেরকে পালার জন্য। এটা কি তার ইনসাফ কি ইনসাফ না? এটা তার ইনসাফ কি ইনসাফ না? এই যে তার ইনসাফের বড় প্রমাণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাগড়া মানুষ, জুয়ান মানুষ, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন চিন্তা করতেছে, সাউদা তো বুড়া, একেবারেই বুড়া, সে কয়েকদিনের মেহমান, তার জন্য বিবির প্রয়োজন। সবাই বুঝতেছে, সবাই বুঝতেছে। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী ছিলেন, সব সময় সাথী, যখন সবাই বয়কট করেছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে আগলে নিয়েছে। যখন সবাই ছেড়ে দিয়েছে তখন তিনি ছাড়েন নাই, তিনি কোলে টানিয়ে নিয়েছেন। যখন সবাই তাকে ভর্ৎসনা করছে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকে সান্ত্বনা প্রদান করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছিলেন কি করা যায়, তাহলে বিবাহ করা দরকার। ওইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, স্বপ্ন দেখলেন এক আগন্তুক